আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার করার পরে, অনেক কষ্ট অনেক ধকল শেষ করার পরে আমরা যত ট্যাক্সি ড্রাইভাররা আছি মক্কাতে কাজ করি আর কি, সবাই মিলে একসাথে একটা উদ্যোগ নিয়েছি, আমরা একটু ভ্রমণে যাব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা প্রায় 60 জনের মতো একটা টিম তৈরি করে আমরা সবাই মিলে তায়েফের উদ্দেশ্যে রওনা দিছি। আজকে আমাদের গন্তব্য তায়েফ ঝর্ণা পাহাড়। এই পাহাড়ের অনেক গুণগান শুনেছি, এখনও আল্লাহ নিজে চোখে দেখায়নি কোনো দিন। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে তায়েফের ঝর্ণা পাহাড়টা দেখতে যাব। তো চলুন আজকে সবাই একসাথে মিলে তায়েফের ঝর্ণা পাহাড়টা ঘুরে আসি এবং দেখে আসি তায়েফের সৌন্দর্য দৃশ্য এবং সৌন্দর্য মনোরম পরিবেশ। আমরা এখন যে রোডটায় আছি এটা হলো মক্কা তায়েফ আল হাদা রোড। এই রোডটার নাম হলো মক্কা থেকে তায়েফ গেছে আল হাদা, পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি যে তায়েফের যে নাম করা সেই আল হাদা পাহাড়, সেই হাদা পাহাড়ে পৌঁছে গেছি আমরা। এখন বর্তমান আমরা আছি তায়েফের আল হাদা পাহাড়। এখন আমরা দিনের বেলা আসছি, তো এখানে তেমন একটা মেঘের আর কিছু দেখা যাচ্ছে না। এখানে সুন্দর দেখা যায় বিকালের দিকে আসলে মেঘের আবহাওয়া পাওয়া যায়, মেঘের ছোঁয়া পাওয়া যায়। তাইফ শহরটা অনেক ঠান্ডা, অনেক সুন্দর একটা শহর। আপনারা যদি কেউ হজ বা উমরা করতে আসেন বা ভিজিট করতে আসেন সৌদি আরব, আমি সবাইকে একবার বলবো আপনারা একটিবার হইলেও তাইফের এই পাহাড়টাতে একবার আসবেন। এখানে আসলে আপনার মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে, আর পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখলে আরও সুন্দর ভালো লাগবে। তো ইতিমধ্যে আমরা চলে আসছি তায়েফ আল হাদায়। এখন আমরা যাচ্ছি আমাদের যে গন্তব্য ঝর্ণা পাহাড়। তো এই ঝর্ণা পাহাড়টার রাস্তাটা একটু ডিফিকাল্ট, এই রাস্তা দিয়ে আমাদেরকে আজকে যাওয়া লাগবে। আমরা চলে আসছি যে পাহাড়ের যে রাস্তা, আমাদের দেশে বলে মাটির রাস্তা, এখানে পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের আরও প্রায় 8 কিলোর মতো যাওয়া লাগবে। যাওয়ার পরে সেই ঝর্ণা পাহাড়টা আমরা পাবো। তো চলুন একসাথে সবাই যাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই ঝর্ণা পাহাড়ের কাছে। গাড়ি নিয়ে আর উপরে আসার কোনো লাইন নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা সবাই গাড়ি নিচে রেখে হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় 1/2 কিলোর মতো হেঁটে উপরে ওঠা লাগবে। তো এই রাস্তাটা খুবই ডিফিকাল্ট, হেঁটে উপরে ওঠা, পাহাড়ে ওঠা খুবই কষ্টকর। যারা কখনো পাহাড়ে উঠিনি তারা জানে পাহাড়ের উপরে হেঁটে ওঠা কত কষ্ট। দেখছেন কত মানুষ, সব আমাদের ভাই ব্রাদার, সব আমরা একসাথে মক্কাতে ট্যাক্সি চালাই। তো সবাই মিলে আজকে আসছি আমরা ঘুরতে। এখানে চতুর সাইডে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নেই। আল্লাহর কি কুদরতি রহমত, এই পাহাড়ের ভিতরে সৌদি আরবে পানির খুবই সংকট। তো এই পানির ভিতরেও সৌদি আরবে যে একটা ঝর্ণা আছে, এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। অনেক মানুষ জানে না যে সৌদি আরবে ঝর্ণা আছে। তো এই ঝর্ণাটা আছে শুধুমাত্র তায়েফে। তো আমরা চলে আসছি। তো দেখেন এটা হলো একটা ফুলের বাগান। তাইফে আল্লাহর কি একটা অশেষ রহমত আল্লাহ দিয়ে গেছে। আল্লাহ নবীজি দোয়া করছিলেন, এখানে সব কিছু হয়, সব কিছু এখানে ফল হয়, আপনার এখানে সব কিছু চাষবাস হয়, মাজরা আছে, সব কিছু হয় এখানে। এটা একটা ফুলের বাগান আমরা দেখলাম। এই ফুলের বাগান পার হয়ে আমরা হেঁটে আরও উপরের দিকে যাব। আস্তে আস্তে উপরের দিকে গেলে আমরা সেই ঝর্ণাটা পাবো। এখানে ফুলের চাষ হয়, এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলের চাষ করতেছে। তো আমরা এখন বর্তমান চলে আসছি যেখানে এই যে সেই ঝর্ণা পাহাড়ের কাছে। দেখেন দুই সাইডে উঁচু উঁচু পাহাড়। আমরা আছি এখন বর্তমানে একটা পাহাড়ের উপরে, এবং চারো সাইডে এখানে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাহাড়ের বুক চিরে একটা ঝর্ণার প্রবাহ। এই ঝর্ণাটা দেখলে মনটা আসলেই ঠান্ডা হয়ে যায়। ওই যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ঝর্ণাটা, ওখানে আমরা যাব আরও কাছে। তো এখান থেকে প্রথম একটা দর্শক আমরা পেয়ে গেলাম, ঝর্ণার প্রথম একটা দৃশ্য পেয়ে গেলাম। এটাই সেই ঝর্ণা পাহাড়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি অশেষ নিয়ামত। এই সৌদি আরবে যেখানে মরুভূমির ভিতরে বালু ছাড়া কিছু পাওয়া যায় না, সেখানে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা, আল্লাহর কি কুদরতি রহমত। পানিটা যে এত পরিমাণে ঠান্ডা সেটা বলা বাহুল্য, অনেক সুন্দর ঠান্ডা। পাহাড়ি ঝর্ণা আমরা যেরকম দেখছি আমাদের দেশে, পাহাড় থেকে যে ঝর্ণার পানিগুলো আসে প্রচুর ঠান্ডা, এটাও এরকম প্রচুর ঠান্ডা। এখানে নেমে আপনি 2 মিনিট দাঁড়াইতে পারবেন না, এত পরিমাণ ঠান্ডা। অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসছে, সবাই আনন্দ করতেছে, ছবি ওঠাচ্ছে, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। তো সবাইকে বলবো আপনারা যদি কখনো সৌদি আরবে আসেন, যদি আপনাদের সময় থাকে, তো এই জায়গাটা ভিজিট করবেন ইনশাআল্লাহ। জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। ঝর্ণার কাছে চলে আসছি আমরা, একদম কাছাকাছি। এখানে আসলে মনটা আসলে ঠান্ডা হয়ে যায়। খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ।